হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ ব্যারিস্টার নিলয়। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। চলে আসছে কুরবানির ঈদ 2024, আর কুরবানির ঈদ মানেই আমাদের কুরবানির ঈদের গরু কেনার স্পেশাল ব্লগ। এবছরের কুরবানির ঈদ জুন মাসের 17 তারিখ সোমবার, তাই আমরা শুক্রবার অর্থাৎ 14 তারিখ রাতে চলে আসছি আমাদের বাসার নিকটবর্তী সৈয়দপুর করইতলা হাটে। গরু বেচু আঙ্কেল, আমরা গরু বাড়ির বাছু, আমার কিনা গরু না, না আমাদের কিনা গরু না, আমার সবের বাড়ির বাছু, সবকে বাড়ির বাছু। হাটে ঢুকেই আমরা এই লাল রঙের দেশি গরুটি দামাদামি করলাম, কিন্তু বনিবনা হলো না। ব্যাপারী ভাই এই গরুটির সর্বশেষ দাম চেয়েছিল 1,80,000 টাকা। আমি 50 টাকা কম দিয়ে নিতে পারতাম না। হাটে আরো কিছুক্ষণ ঘোরার পর আমাদের এই সাদা দেশি গরুটিও পছন্দ হলো, তো আমরা এটাও দামাদামি করেছিলাম। তো ব্যাপারী ভাই মনে হলো অনেক শক্ত, উনি কুরবানির ঈদ সকাল পর্যন্ত দেখতে চান এবং এই গরুটির দাম উনি সর্বশেষ চেয়েছেন 2 লক্ষ টাকা। যাই হোক, এই গরুটিও বনিবনা হলো না। হাটে ঘুরতে ঘুরতে দেখলাম এক ব্যাপারী ভাই এই কালো গরুটি বিক্রি করেছে 1,60,000 টাকায়। যদিও হাটে গরুও কম আর কাস্টমারও একদমই ছিলই না ধরতে গেলে। তো এই ব্যাপারী ভাইয়ের কাছেই, যেহেতু উনি কিছুক্ষণ আগে একটা গরু বিক্রি করেছেন, তাই আমরা ওনার কাছেই বললাম যে আমাদেরকেও একটা গরু দেখান। তো উনি এই লাল গরুটা দেখালেন, আমাদের সবারই খুব পছন্দ হলো, কিন্তু সেটাও আমরা দামে বনলো না। উনি শেষ পর্যন্ত ওই গরুটির দাম চেয়েছিলেন 1,80,000 টাকা। যাই হোক, সেদিন রাতে আমরা গরু কিনিনি। আমরা সৈয়দপুর কয়লাঘাটা হাটেও গিয়েছিলাম, কিন্তু কয়লাঘাটা হাটে প্রচুর কাস্টমার, প্রচুর গরুর ক্রেতা এবং প্রচুর গরুও উঠেছে, কিন্তু গরুর দাম আমার কাছে মনে হয়েছে করইতলা থেকে কয়লাঘাটাতে অনেক বেশি দাম। আর পরবর্তীতে ঠিক করলাম যে আমরা পরদিন সকাল অর্থাৎ 15ই জুন, পরের দিন সকাল শনিবার আমরা চলে আসছি আবার করইতলা হাটে। করইতলা হাটে এসেই এই সুন্দর চকলেট কালারের দেশি গরুটি আমাদের সবার পছন্দ হলো, মাশাল্লাহ। তখন সকাল 10টা বাজে, জাস্ট হাটে এসেই আমাদের এই গরুটি পছন্দ হলো। ব্যাপারী ভাই প্রথমে গরুটির দাম 2,10,000 টাকা বললেও পরবর্তীতে উনি বললেন যে এটা 1,80,000 টাকা হলে উনি ছেড়ে দিবেন। আমি দেখতে আমি দরকার হলে আমাকে বুঝ করে আমি টাকা নিয়ে বিভিন্ন মানুষ দেখ। আমি একটা কথা বলি, এই যে শুনুন একটা কথা বলি, আমার সবাই এই হলো ব্যারিস্টার, এই হলো ডাক্তার, নিয়মিত কথা আমরা এই সময় নষ্ট করার মানুষ। দীর্ঘ সময় দামাদামির পর শেষ পর্যন্ত ব্যাপারী ভাই বললেন 1,50,000 টাকা পেলেই উনি গরু ছাড়বেন, না হলে উনি গরু বিক্রি করবেন না। মাপছিলেন গরু? আন্দাজ করে কয়ে দিব, এই দূর কম হইতো না মাংসটা, দূরই বই দেয় কত হইব রে, কত আনি মাংস হইব, মাংস কত দিব খুব ভালো করে কম নিচে নাকি ধরেন নিয়ে আমার ফেরত দিয়ে ধরেন না, আপনি নিচের নাকি সেরকম আমি যা কইছি নিচের নাকি সেরকম নিলে টেয়া দেবেন, না নিলে আপনার টেয়া
आता আবার আপনি ফেরত দিব ওই কথা কাম আমি করব আপনি দেন 150 দেন আপনি actually কোন গরু নিয়ে বললাম যে আপনি 150 দেন আমি না না গরু নিয়ে আমরা মধ্যস্থতা করেন মধ্যস্থতা দুই দিন আমি করবো না। মানে তোমাদের আগুয়াইছে লাখ কইলা আমি কি বলছি সমানটা টাকা 500 দেন আপনি কেন সম্মান করেন সমানটা বাদ আপনি কইলা না না ওই তো না আরে 5,000 টাকা দিব ধরেন ওই তো না 45 কইলাম যে আপনি সম্মান করেন ওই ওই তো গেছে লট টাকাটা লট লয় না তো টাকাটা লট আপনি ধরো দেখি টাকাটা দেন না এর বেশি না এর বেশি না এর বেশি না এর বেশি দিও না এর বেশি দিও কত কইছো 41 কইছি 41 45 45 আমরা শুনে দেখো এই জন্য তো আমি থেকে না দিলে তোর কম লাগবে আমার বুঝি তুই টাকা কম হইলে তাহলে শুনেন আমি আপনাদের বলি মধ্যস্থতা করছেন না কথা আছে ভাই বা মালিক যাই হোক তুমি আমি কাটে দিছি 1,50,000 টাকা কইছি আমি 1,45,000 টাকা কইছি যে আমার দিয়ে দাও কি আর বেশি বাবারে আমি দিয়ে নিতে আমাকে সময় নষ্ট করে লাভ নেই আমরা দেখবো আমরা দেখবো দেখে লয়ে যেতে আমি তো গরু কিনতে আমি গরু দেওয়া হয়েছে সব করছে আমার কথাটা আমি আপনার একটা কথা 2,000 টাকা না আমি আপনার 2,000 টাকা দিবেন না বাবা দিবেন 2,000 টাকা দিবেন না পাচ্ছেন না অবশেষে 1,45,000 টাকাতেই কেনা হয়ে গেল আমাদের 2024 সালের কুরবানির গরু মাশাআল্লাহ। বলে কি আমরা আর কি করব আমার দাবি দেবেন না আল্লাহ রহমত চাই না আমরা না কাকা না কাকা একটু মনটা খুশি করে নেবে এই আমরা সিরাজগঞ্জ মানুষের লোক ভাই কত হইছে ভাই হ্যাঁ 45 1,45,000 টাকা মাত্র 1,45,000 টাকা একটি কারে পাহাড় বিক্রি হলো মাত্র কমাই দেন বাবা আমরা তো গাড়িতে দিছি আমরা কমাই দেন 6% অর্থাৎ 8,700 টাকা হাসলি দিয়ে গরুর দাম পড়ল 1,53,700 টাকা। আমি গরু চলো সে হেরে নিয়ে ভাড়াভাড়ি করবো বাড়ি নিয়ে যা গরু রান্না করে নিয়ে যাবো একা একা জানো জানো তুমি তৈরি করো যা ওইটা ইসলামিয়া কইছেন না ওইটা দেখতেন পছন্দ হইতেছিল কুরবানির ঈদের সময় হাট থেকে গরু কিনে গরুর সাথে হেঁটে হেঁটে বাসায় যাওয়া আর আশেপাশের মানুষজনের প্রশ্নের উত্তর দেওয়া যে কত হলো দামটা বলতে বলতে যাওয়া এর মধ্যে অন্যরকম একটা আনন্দ রয়েছে।
কোরবানির গরু কিনে আমরা বাসায় চলে এসেছি। এই লাল খাসিটা আমার ছেলে আয়াসকে তার নানা উপহার দিয়েছে কোরবানির ঈদ উপলক্ষে। আর এই কালো খাসিটা আমি এক সপ্তাহ আগে রবিবারের কাইকারটাকে যে হাট বসে সেখান থেকে আমি 16,000 টাকা দিয়ে কিনেছিলাম। 2024 কোরবানির ঈদ স্পেশাল ব্লগটি আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বেশি বেশি করে আমার চ্যানেলের ভিডিওগুলো দেখবেন। আসসালামু আলাইকুম।